আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগতম ত্রিকোণমিতি অধ্যায় 9 দ্বিতীয় লেকচারে। সো আজকের লেকচারে আমরা দেখব বইয়ের যে উদাহরণগুলো, ওই উদাহরণগুলো এখানে প্র্যাকটিস করব। সো দেখো, আমি উদাহরণ 4টা লিখে রেখেছি। এখানে বলতেছে এবিসি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল বি কোণটি সমকোণ, অর্থাৎ একটা কোণ আমাদের সমকোণ দেওয়া আছে এবং tan a সমান 1 হলে 2 sin a cos a সমান 1 এর সত্যতা যাচাই করো। অর্থাৎ আমাদের একটা সমকোণী ত্রিভুজের একটা মান দেওয়া আছে, এটা হবে 90 ডিগ্রি, যেহেতু সমকোণ বলে দিছে। দেন tan a সমান 1 দেওয়া আছে। এরপর আমাদের বের করতে বলছে 2 sin a ডট cos a সমান 1, এটা সত্যতা যাচাই করতে বলছে। আচ্ছা, আমরা যদি একটু চিত্রটা আগে অঙ্কন করে ফেলি। সো যেহেতু আমাদের বলছে বি কোণটা 90 ডিগ্রি হবে, সো আমরা বি কোণটাকে 90 ডিগ্রি রাখলাম এবং এ কোণটাকে এটা রাখলাম এবং সি এটা রাখলাম। সো ধরো আমরা এখানে বিটা 90তে রাখলাম। ওকে, সো এখানে আমাদের কি দেওয়া আছে তা একটু লিখে ফেলি, ঠিক আছে? আমাদের দেওয়া আছে tan a সমান tan a সমান 1। ওকে, সো আমরা গত ক্লাসে শিখছি কি tan সমান কি শিখছি, tan থিটা সমান কি শিখছি, লম্ব বাই ভূমি। তাহলে এখানে আমাদের 1 যেটা দেওয়া আছে, তাহলে লম্ব যেটা ভূমি সেটা হওয়ার কারণে দুইটা কাটাকাটি গিয়ে 1 হবে। ওকে, সো ধরো আমরা এখানে আমরা লিখতে পারি, একটু এভাবে লিখি, tan a সমান, আমরা জানি লিখে দিই, tan a সমান লম্ব বাই ভূমি। ওকে, সো দেখো লম্বটা হচ্ছে আমাদের এ বি, ধরো এটাকে আমরা এ ধরলাম, তো সেম ভূমিটাও এ হবে। কেন? লম্ব আর ভূমি সেম হয়ে কাটাকাটি গেলেই তো আমাদের tan এর মানটা 1 হবে। ওকে, সো তাইলে এ বি সমান এ, বিসি সমান এ। ওকে, আর এখানে আমাদের কোণের মানটা ধরছে এতে, তাহলে আমরা এখানে কোণটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা লম্ব এবং ভূমি পেয়ে গেলাম, কিন্তু আমাদের অতিভুজ দরকার। সো আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে কি জানি, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ঠিক আছে, যদি অতিভুজ বের করতে চাই তাহলে রুট ওভার ভূমি স্কয়ার। তাহলে ভূমি হচ্ছে এ এবং লম্বটা হচ্ছে কি এ, তাহলে দুইটা এ যেহেতু হয়েছে আমাদের 2a কে লিখতে পারি। তাহলে স্কয়ার আর রুটে কাটা চলে যাবে, তাহলে √2a, এটাই হচ্ছে আমাদের অতিভুজ। তার মানে অতিভুজের মান কত হবে, √2a। এই হচ্ছে আমাদের অতিভুজের মান। সো এখন আমরা পেয়ে গেলাম অতিভুজের মান √2a। এখন যদি আমরা সাইন এবং কজের মধ্যে মানগুলা বসাই দিই, সো আমরা প্রথমে যদি সাইনের মানটা বসাই, সাইন সমান আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, তাইলে লম্ব হচ্ছে কত আমাদের, লম্ব হচ্ছে আমাদের এ আর অতিভুজ হচ্ছে √2a। তাহলে এ আর এ কাটাকাটি চলে যাবে, তার মানে 1/√2। সেমভাবে যদি কজ এর মানটা বের করি, কজ সমান আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ। তাহলে সেম এ √2a সমান এ কাটাকাটি চলে যাবে 1/√2। সো দেখো আমাদের সাইন এবং কজের মানটা বের হয়ে গেছে। এখন যদি আমরা বাম পক্ষে মানটা বসাই দিই, সো যখন আমরা বাম পক্ষে মানটা বসাই দিব, দেখো 2 sin a cos a, তাহলে 1/√2, তাইলে 2টা উপরে থাকবে, √2 আর √2 হচ্ছে কত, 2, একটা দুইটা √2 মানে একটা 2, তাহলে 2 কাটা 1, তাহলে এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ। ওকে, তাহলে সত্যতা যাচাই করা হলো, লিখে দিব আমরা এখানে। ঠিক আছে, এখন আসো উদাহরণ 5। এখানে বলা হয়েছে আমাদেরকে প্রমাণ করতে tan θ + cot θ সমান
সেক টিটা ডট কোসেক টিটা। খুবই ইজি। আমাদের এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে আমরা বাম পক্ষ থেকে শুরু করি। প্রথমে দেখো বাম পক্ষে দেওয়া আছে আমাদের টেন টিটা প্লাস কট টিটা। সো আমরা টেন টিটা সমান কি জানি, সাইন টিটা বাই কস টিটা। তাহলে লিখে দিলাম সাইন টিটা বাই কস টিটা। কট টিটা সমান কি জানি, ঠিক এটার উল্টা, কস টিটা ডিভাইডেড বাই সাইন টিটা। আচ্ছা দেখো, তাহলে এরপর আমরা কি করব, সাইন টিটা কস টিটা কমন নিয়ে ফেলবো। তাহলে সাইন টিটা ডট কস টিটা কমন নিয়ে ফেললাম। এরপরে কি করব, লসাগুকে হর দ্বারা ভাগ, এই লসাগু এটাকে হর দ্বারা ভাগ করলে সাইন টিটা থাকবে এবং লব দিয়ে গুণ, তাহলে সাইন টিটা এবং সাইন টিটা গুণ হলে সাইন স্কোয়ার টিটা হয়ে যাবে। সেমভাবে এটাকেও লসাগুটাকে হর দ্বারা ভাগ করব, সাইন চলে যাবে, কস থাকবে, দেন কস দুইটা গুণ হয়ে কস স্কোয়ার হয়ে যাবে। ওকে, সো আমরা গত ক্লাসে একটা সূত্র শিখছিলাম কি, সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা সমান 1। তাহলে আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করে দেবো। তাহলে 1 বাই সাইন টিটা ডট কস টিটা। ঠিক আছে, দেখো এরপরে এখানে আমরা দুইটা দেখতে পাচ্ছি, একটা সাইন টিটা আর একটা কস টিটা। যদি আমরা এটাকে এইভাবে লিখি তাহলে তো কোনো অসুবিধা নেই, সাইন টিটা আর এদিকে 1 বাই কস টিটা, এটাকে আলাদা করে লিখলাম। দ্যাটস ইট। সো 1 বাই সাইন টিটা সমান আমরা কী শিখছি গত ক্লাসে, কোসেক টিটা। কোসেক টিটা, এই যে 1 বাই কস টিটা সমান কী শিখছি, সেক টিটা। তাহলে হয়ে গেল। তাহলে এখানে এভাবে আছে সেক টিটা ডট কস টিটা, তাহলে আমি এভাবেই লিখে দিই সেক টিটা ডট কোসেক টিটা। এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ। ওকে, তাহলে আমাদের কি হয়ে গেল, প্রমাণিত। প্রমাণ করতে বলছো যেহেতু প্রমাণিত লিখে দিব, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। দেখো কত সহজ। এইবার আসো আমরা উদাহরণ 6 দেখি। সেম ম্যাথ, জাস্ট মানটা ভিন্ন। আমি তাও করিয়ে দিচ্ছি, যদিও তোমরা করতে পারবা। আমরা জাস্ট বাম পক্ষ নিয়ে নিব। বাম পক্ষ থেকে সেক টিটা সমান, সেক টিটা প্লাস কোসেক স্কোয়ার টিটা। এখানে একটা স্কোয়ার পরে নেই জাস্ট। ওকে, সো আমরা কি জানি, সেক টিটা সমান কী শিখছি গত ক্লাসে, খোঁজ। তার মানে এটাকে আমরা কি লিখতে পারি, 1 বাই কস স্কোয়ার টিটা। যেহেতু আমরা কি জানি সেক টিটা সমান 1 বাই কস, স্কোয়ারটা স্কোয়ার থেকে গেছে। কোসেক সমান কী শিখছি, সাইন, তার মানে 1 বাই সাইন স্কোয়ার টিটা। সেম আগের ম্যাথের মতো, জাস্ট দুইটাকে লসাগু নিয়ে ফেলবো। কস স্কোয়ার টিটা লসাগু নিয়ে ফেললাম, দেন কস কস কাটাকাটি চলে গেল, সাইন স্কোয়ার টিটা প্লাস এখান থেকে কস স্কোয়ার টিটা। সেম, তাহলে এই দুইটার মান আমরা কী শিখছি, সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা, সূত্র কি 1। তাহলে এবং নিচে সাইন স্কোয়ার টিটা এবং ডট কস স্কোয়ার টিটা থাকতেছে। এবং সেম আগের যে ম্যাথটার মতো এই দুটাকে আলাদা করে দিব, 1 বাই সাইন স্কোয়ার টিটা এবং 1 বাই কস স্কোয়ার টিটা। তাহলে 1 বাই সাইন সমান আমরা কি জানি, কোসেক স্কোয়ার টিটা ডট কস স্কোয়ার মানে সেক স্কোয়ার টিটা। তাহলে এখানে উল্টাটা আসে, সেক স্কোয়ার টিটা ডট কোসেক স্কোয়ার টিটা। হয়ে গেল আমাদের ডান পক্ষ। খুবই ইজি ম্যাথগুলা, জাস্ট একটু সূত্রগুলা মান প্রয়োগ বসাই দিলে হয়ে যাবে। দ্যাটস ইট। এখন আসো উদাহরণ 7। যদিও এটা ইজি, কিন্তু বাকি দুইটার তুলনায় একটু কঠিন আছে, সেজন্য এটা করিয়ে দিচ্ছি। সো দেখো এখানেও আমাদেরকে প্রমাণ করতে বলছে 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার টিটা প্লাস 1 বাই 1 প্লাস কোসেক স্কোয়ার টিটা সমান 1। দেখো এখানে আমাদের একটা সাইন আছে এবং একটা কোসেক আছে, তাহলে আমাদেরকে দুইটাকে যে কোনো একটাতে নিয়ে আসতে হবে। সো আমরা প্রথমে বাম পক্ষটা লিখে ফেলি। তাহলে বাম পক্ষ থেকে আমরা কী কী পাবো, 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার টিটা প্লাস 1 বাই 1 প্লাস কোসেক স্কোয়ার টিটা। আচ্ছা দেখো
এখানে 1/1 প্লাস সাইন যেহেতু স্কোয়ার টিটা আছে বরাবর রেখে দিলাম। দেখো কোসেক স্কোয়ার টিটা সমান আমরা কি জানি, এতটুকু রেখে দিলাম। কোসেক স্কোয়ার টিটা সমান আমরা জানি 1/সাইন স্কোয়ার টিটা, ঠিক আছে। তাহলে এটা বরাবর থাকবে এখান থেকে সাইন স্কোয়ার টিটা প্লাস, যদি এখানে আমরা লসাগু করি তাহলে কী হবে দেখো, সাইন স্কোয়ার টিটা লসাগু নিয়ে ফেললাম, তাহলে লসাগু হর দিয়ে ভাগ, তাহলে সাইন স্কোয়ার টিটা প্লাস 1, বুঝছো। এরপর আমরা যাব এটা লিখে দিব 1/1 প্লাস সাইন স্কোয়ার টিটা প্লাস, দেখো এটা হচ্ছে আমাদের নিচে আছে, সো নিচের থেকে যদি আমরা উপরে তুলে দিই তাহলে সাইন উপরে চলে যাবে, সাইন স্কোয়ার টিটা প্লাস 1টা নিচে থাকবে। দেখো তোমাদেরকে একটু এভাবে দেখাই, ধরো 2/5 এবং 3/5 এরকম থাকতেছে। সো যদি আমরা এটাকে লিখি 2/5 এভাবে থাকবে, ক্রস দিয়ে যদি উল্টাই দিই তাহলে কী হবে, 5 উপরে চলে যাবে এবং 3 থাকবে, তাহলে কী হবে, এই 5 আর 5 কাটা এবং 2/3, ঠিক আছে। সেইমভাবে এটা উপরে চলে যাবে, ধরো এটার মনে নিচে একটা 1 আছে, তাহলে 1/1 ক্রস এটা হচ্ছে নিচে চলে আসবে, সাইন স্কোয়ারটা উপরে চলে যাবে, এটা নিচে চলে আসবে, সাইন স্কোয়ার টিটা প্লাস 1, আবার এখানে টিটাটা পরে নেই, সাইন স্কোয়ার টিটা প্লাস 1টা নিচে চলে আসবে। সো আমরা এখানে কী লিখব, সাইন স্কোয়ার টিটাটা উপরে লিখে দিব, সাইন স্কোয়ার টিটা প্লাস 1টা নিচে লিখে দিব। এটা যে কথা, এটাও একই কথা, 1 প্লাস সাইন স্কোয়ার টিটা যে কথা, 1 প্লাস সাইন স্কোয়ার টিটা প্লাস 1 একই কথা। সো যেহেতু দুইটা সেম, আমরা কী করব, ছোটো করে লসাগু নিয়ে নেব, তারপরে 1 প্লাস সাইন স্কোয়ার টিটা। আচ্ছা, তাহলে এখন আমরা কী করব, এটা লসাগুকে হর দিয়ে ভাগ করব, তাহলে 1 আসে, 1 লবের সাথে গুণ 1, এটাকে যদি ভাগ করি তাহলে 1 আসে, 1টা আবার এটার সাথে গুণ করলে 1 প্লাস সাইন স্কোয়ার টিটা হয়, সাইন স্কোয়ার টিটাটা বসে গেল। তাহলে এটা এবং এটা যেহেতু সেম, তার মানে 1, এই যে চলে আসলো আমাদের 1, তাহলে এটা সমান আমাদের কী হবে, ডান পক্ষ। দেখছো কত সহজ, এইগুলাই কিন্তু পরীক্ষায় দেয়, এত সহজ সহজ অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় দিবে, ক নাম্বারে দিয়ে দিবে, এমসিকিউতে দিবে না, জাস্ট ক নাম্বারে দিয়ে দিতে পারে, ছোট একটা ম্যাথ। এখন দেখো উদাহরণ 8, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এরকম কিন্তু চলে আসে পরীক্ষায়, এটা একটু জটিল আছে কিন্তু সহজ, যদি বুঝে থাকো ঠিকভাবে তাহলে সহজ। সেম এখানে আমাদেরকে বলছে প্রমাণ করতে, এটা সমান 1 হবে। সো এখানে আমাদের প্রমাণ করতে বলছে, আমরা সেম বামপক্ষ সমান লিখবো আগে, বামপক্ষ সমান 1/2 মাইনাস সাইন স্কোয়ার টিটা প্লাস 1/2 প্লাস টেন স্কোয়ার টিটা। আচ্ছা, কোনো অসুবিধা নেই। এখানে দেখো একটা টেন আছে আর একটা সাইন আছে, সো এটা একটু দেখাচ্ছে, এটা দেখো টেন আছে এবং এটা সাইন আছে, তো আমরা যে কোনো একটাকে এক জায়গায় নিয়ে আসবো, দুইটা আলাদা আলাদা রাখবো না। সো আমরা টেনটাকে ভাঙা যায় যেহেতু বেশি, তাহলে টেনটাকে নিয়ে আসবো সাইনের মধ্যে, তাহলে 1/2 প্লাস টেন সমান কি জানি সাইন, তাহলে স্কোয়ার আছে, সাইন স্কোয়ার টিটা ডিভাইড বাই কজ স্কোয়ার টিটা। খুবই সহজ, জাস্ট এই লাইনটা বরাবর থাকবে, সাইন স্কোয়ার টিটা প্লাস 1/, দেখো এখানে এটা লসাগু ফরম্যাটে চলে আসছে, তাহলে আমরা লসাগু নিয়ে নিলাম, কজ স্কোয়ার টিটা লসাগু নিয়ে নিব, তাহলে 2 কজ স্কোয়ার টিটা প্লাস সাইন স্কোয়ার টিটা। আচ্ছা, এতটুকু গেল, এই লাইনটা সেম রেখে দিব, 2 মাইনাস সাইন স্কোয়ার টিটা প্লাস, দেখো এখানে কজ আছে, এখানে সাইন আছে, তাহলে কজ আর সাইন আলাদা আলাদা হয়ে যাচ্ছে না, তাহলে আমরা একটা সূত্র শিখছি না, সাইন স্কোয়ার টিটা প্লাস কজ স্কোয়ার টিটা সমান 1, এই যে সূত্র, সাইন স্কোয়ার টিটা প্লাস কজ স্কোয়ার টিটা সমান 1, তাহলে আমরা এখানে যদি কস লিখি, কজ স্কোয়ার টিটা সমান যদি লিখি 1 মাইনাস সাইন স্কোয়ার টিটা, এই হচ্ছে আমাদের কজ স্কোয়ার টিটার মান। দেখো তোমরা বলতে পারো এখানে তো 2 আছে, তো 2 তো গুণাকার আছে, আমরা 2টা অবশ্যই রেখে দিব,
দেখো 2 রেখে দিলাম, জাস্ট কজ স্কোয়ার টিটার মানটা আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার টিটা বসালাম। দেন বাকি যেগুলো আছে সেগুলো বরাবর রেখে দিব, জাস্ট 1, সরি এটা কজ স্কোয়ার টিটা রেখে দিলাম। এরপরে কী হবে, এটা সেম থাকবে 2 মাইনাস সাইন স্কোয়ার টিটা প্লাস, একটু আগে আমরা যেটা দেখলাম এটা যদি এরকম থাকে তাহলে কী হবে, কস স্কোয়ারটা উপরে চলে যাবে, তাহলে এখানে কজ স্কোয়ারটা উপরে চলে গেল, কস স্কোয়ার টিটা নিচে থাকলো কি, যদি আমরা গুণ করে দিই এটাকে 2 2 একে 2 মাইনাস 2 সাইন স্কোয়ার টিটা প্লাস সাইন স্কোয়ার টিটা। আমরা কি করলাম, জাস্ট 2টাকে 1 এবং সাইনের সাথে গুণ করে দিলাম। দেখো এরপরে কি হয়, এই লাইনটা সেম থেকে যাচ্ছে বারবার, কোনো পরিবর্তন নাই এটার, 2 মাইনাস সাইন স্কোয়ার টিটা থাকে যাচ্ছে প্লাস এই যে কজ স্কোয়ারটা থাকতেছে এটা উপরে থেকে যাবে কজ স্কোয়ার। আচ্ছা, দেন এখানে 2 মাইনাস 2 সাইন স্কোয়ার টিটা প্লাস সাইন স্কোয়ার টিটা, কিছু কি বুঝতেছো? এই যে 2টা সাইন স্কোয়ার টিটা, একটা সাইন স্কোয়ার টিটা, তাহলে 2টা থেকে একটা চলে যাবে, তার মানে মাইনাসের দিকে যেহেতু বেশি, তাহলে 2 মাইনাস সাইন স্কোয়ার টিটা হবে, এটা 2 মাইনাস সাইন স্কোয়ার টিটা। কীভাবে হইলো বুঝলা? এই যে 2টা সাইন স্কোয়ার টিটা, 2টা বাদ দাও, 2টাও নাই মনে করো, এই যে 2টা সাইন স্কোয়ার টিটা মাইনাস 2টা সাইন স্কোয়ার টিটা এবং প্লাস একটা সাইন স্কোয়ার টিটা, তাহলে মাইনাসের থেকে প্লাস একটা চলে গেছে, আরও মাইনাস একটা আছে, এই জন্য 2 মাইনাস সাইন স্কোয়ার টিটা। এখন দেখো এটা এবং এটা সেম হয়ে গেছে, তাহলে আমরা সেম হয়ে গেলে কি করে ফেলবো, লসাগু নিয়ে ফেললাম, দেন লসাগুকে হর দিয়ে ভাগ করবো, 1 চলে আসবে এবং লব দিয়ে গুণ, কজ স্কোয়ার টিটা চলে আসলো। এই হচ্ছে আমাদের এতটুকু। এখন আমরা কি জানি, কজ স্কোয়ার টিটা সমান এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার টিটা, অর্থাৎ কসটাকে আমরা আবার সাইনের মধ্যে নিয়ে যাব। তাহলে আমরা যদি ব্র্যাকেটটা তুলে দিই, নিচে আছে আমাদের 2 মাইনাস সাইন স্কোয়ার টিটা। এখন যদি ব্র্যাকেটটা তুলে দিই 1 প্লাস 1 তাহলে 2, 1 মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, তাহলে সাইন স্কোয়ার টিটা, তাহলে নিচে হচ্ছে আমাদের 2 সাইন স্কোয়ার টিটা। দেখো এটা এবং এটা সেম, তাহলে হবে কত, 1। বুঝা গেছে? এটা এখানে গুণ আকারে না, এটা আছে প্লাস মাইনাস আকারে আছে, এইটা প্লাস, তাহলে এই আর একে এই 1 আর এই আর একে হচ্ছে 2 এবং এটার সাথে প্লাস হয়ে গেছে কত, সাইন, তাহলে 2 মাইনাস সাইন স্কোয়ার সমান কত, 1, আমার ডান পক্ষ। এটাও কি প্রমাণ করো, তাহলে প্রমাণিত লিখে দিব, প্রমাণিত। ওকে, দেখো কত সহজ, এটা খ নাম্বারে আসার সম্ভাবনা বেশি।